একটা ম্যাচ যেখানে প্রতিটি সেকেন্ডে বদলেছে গল্প। সাফ অনূর্ধ্ব ১৯ ফাইনালে বাংলাদেশ ও ভারতের লড়াই শেষ পর্যন্ত গড়ায় টাই ব্রেকারে, আর সেখানেই শুরু হয় আসল নাটক। চাপ, উত্তেজনা আর হাজারো দর্শকের চোখের সামনে একের পর এক শট। কিন্তু যখন শেষ শটের মুহূর্ত আসে তখনই সামনে আসেন রোনাল্ড সালিভান। চারপাশে নীরবতা, শিরোপার ভাগ্য নির্ধারণের সেই এক শট। পারবেন কি তিনি বাংলাদেশের জন্য ইতিহাস লিখতে, নাকি ভেঙে যাবে স্বপ্ন? শেষ মুহূর্তের সেই গোলই বদলে দেয় পুরো ফাইনাল, আর বাংলাদেশের জন্য এনে দেয় এক অবিশ্বাস্য জয়। বাংলাদেশ ম্যাচ নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদন। সাফ অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি ছিল একেবারে রুদ্ধশ্বাস ও নাটকীয়। মালদ্বীপের মালে স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু থেকেই ছিল সমানে সমান। নির্ধারিত সময়ের খেলা শেষে কোনো দলই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, যেখানে শুরু হয় আসল উত্তেজনা। টাইব্রেকারের শুরুতেই টস জিতে ভারত প্রথম শট নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাংলাদেশের গোলরক্ষক মাহিন অসাধারণ দক্ষতায় ভারতের প্রথম শটটি সেভ করে দলকে এগিয়ে দেন। এরপর বাংলাদেশের হয়ে মোরশেদ, চন্দন ও ফাহিম একে একে গোল করে দলকে এগিয়ে রাখেন। চতুর্থ শটে এসে ম্যাচে তৈরি হয় নতুন নাটকীয়তা। বাংলাদেশের হয়ে শট নিতে আসেন স্যামুয়েল, কিন্তু তখন ভারতের গোলরক্ষক চোটের কারণে সময় ক্ষেপণ করেন। চিকিৎসা শেষে ফিরে এসে শট ঠেকানোর চেষ্টা করলেও স্যামুয়েলের নেওয়া শট গিয়ে লাগে ক্রসবারে। এরপর আসে পঞ্চম ও শেষ শটের মুহূর্ত, যা নির্ধারণ করবে চ্যাম্পিয়ন। ভারতের হয়ে শট নিতে আসেন তাদের টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, কিন্তু চাপের মুখে তিনি শট পোস্টের অনেক উপর দিয়ে মিস করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই মুহূর্তে শট নিতে আসেন আমেরিকান প্রবাসী তারকা রোনাল্ড সালিভান। চারপাশে তখন নীরবতা, দর্শকদের চোখে অপেক্ষা আর কাঁধে ইতিহাসের চাপ। ধীরে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শট নেন, আর সেই বল সরাসরি জালে জড়িয়ে যায়। মুহূর্তেই মালে স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে, আর বাংলাদেশ নিশ্চিত করে শিরোপা। প্রথমার্ধে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ভারত আক্রমণে প্রাধান্য দেখায়। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও তারা বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মাহিনকে ভাঙতে পারেনি। বাংলাদেশও একাধিকবার কাউন্টার অ্যাটাকে আক্রমণ করে গোলের চেষ্টা চালায়, কিন্তু কাঙ্ক্ষিত গোল পায়নি। ম্যাচে আরও একটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল ডেকলানের আগমন, যিনি দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণে গতি বাড়ান। তবুও পুরো ম্যাচে রোনানের উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী। শেষ পর্যন্ত টাইব্রেকারের সেই নাটকীয়তায় বাংলাদেশ জয় পায় ৪-৩ ব্যবধানে এবং আবারও সাফ অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। এই জয় শুধু একটি ট্রফি নয়, বরং তরুণ ফুটবলারদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। চাপের মুহূর্তে সাহস, আত্মবিশ্বাস আর দক্ষতা থাকলে কিভাবে জয় ছিনিয়ে আনা যায়, এই ম্যাচ সেটাই প্রমাণ করে।